আমি এখন চলে আসলাম জাপানের একটা গ্রামে। আর গ্রামটা এমনই, মানে আমাদের বাংলাদেশের মতো। বাংলাদেশ আর জাপানের মধ্যে কোনো তফাতে নেই। আপনি যদি দেখেন যে এখানে ছোট একটা খাল তৈরি করা হয়েছে, আর খালের মধ্যে কিছুটা দূরে দেখা গেলে এগুলো কি চাল কুমড়া সম্ভবত, কিন্তু এগুলো এগুলো কেন ফালা দিছে এটা তো বুঝতেছি না। যাই হোক, মানে একদম গ্রামের। আপনি আমাদের দেশের ধানগুলো আমরা কি করি, চিকনা চিকনা ফ্রাই সাইল, কি জানি বলে, ফ্রাই রাইস বা অন্যান্য গুলা, কিন্তু এরা এই ধরনের মোটা মোটা চাল চাল খাইতে অভ্যস্ত, এবং কি এই মোটা চালগুলো এরা মূলত ইয়ে করে আর কি, বেশিরভাগ ফলায়। আর জাপানে মূলত কৃষকদেরকে এমন ভাবে সম্মান প্রদান করা হয় যে, মানে আপনার জাপান সরকার সবার আগে চিন্তা করে যে তাদের কৃষকরা বাঁচুক। মানে জিনিসপত্র আপনার যদি নষ্ট, মানে আপনার যে ধানটা আছে এটা কিন্তু আপনার যে ফলানো টাকা, যে টাকা তারা ইনভেস্ট করছে ওটার থেকে আপনার 3-4 গুণ দাম দিয়ে, মানে লাভ দিয়ে আপনার এই চালগুলো কিনা হয়। এরপর এই কারণে মূলত জাপানের চালের দাম অনেক বেশি। জাপানিজরা চাইলে কিন্তু চাল বিভিন্ন দেশ থেকে আমদানি করতে পারে, আমদানি করে কিন্তু চালের দাম অনেক কমাতে পারে, কিন্তু না, জাপানিজরা এটা মূলত করে না। কেন করে না? কারণ তারা অন্য দেশের উপর নির্ভরশীল না। আপনারা হয়তো অনেকে ভিডিওতে দেখেছেন যে জাপানের অনেকগুলো সুপার মার্কেটের মধ্যে অনেকে ভিডিও তৈরি করছে যে চাল শূন্যতা, মানে চাল একদম শেষ, চাল পাওয়া যায় না কোনো সুপার শপে। আসলে যখন প্রাকৃতিক কোনো দুর্যোগ হয় জাপানিতে, তখন কিন্তু এই চালগুলো মানে সবার আগে কিন্তু এরা মানে ইয়ে করে রাখে আর কি, বাসার মধ্যে স্টক করে রাখে। আর এই কারণে মূলত জাপানের চালের মধ্যে তখন যে ব্যাপক যে চাহিদা বা ব্যাপক ব্যাপক যে মানে ঘাটতি, এটা ভুলে যায় আর কি। তো এগুলো কেন করা হয় এবং কি চালের দামগুলো কমে না কেন? এটা মেন কারণ হচ্ছে জাপানিজের মতো অন্য দেশের উপর নির্ভর না। আর বিশেষ করে আপনি যখন জাপানের মানচিত্রটা দেখবেন, দেখবেন যে এটা হচ্ছে সমুদ্রের মাঝখানে একটা দেশ, যে কারণে এই দেশটা অন্য কোনো দেশের উপর নির্ভর করতে চায় না কেন। আর অন্য কোনো দেশের উপর যদি এরা নির্ভর করে তাহলে কিন্তু এদের মানে অর্থনৈতিক বা এদের কৃষি, এরা কিন্তু কৃষিটা বিধ্বস্ত হয়ে যাবে। আর কৃষি মানে তখন তখন কিন্তু একবার লস হলে বা ইয়ে হলে কৃষকরা, জাপানিজ এমন একটা জাতি যা মানে যা যদি এরা একবার ব্যর্থ হয় সেক্ষেত্রে তারা ওরা মানে কৃষকরা দেখে গেছে মুখ ঘুরিয়ে নিবে। যে কারণে এরা, জাপান সরকার উদ্যোগ নিয়েছে মানে প্রত্যেকটা বছর যে যারা ধান ফলাবে ওদের থেকে মানে কয়েক গুণ বাড়তি টাকা দিয়ে, মানে কয়েক গুণ লাভ দিয়ে আগে কৃষক বাঁচুক। আমাদের বাংলাদেশে যদি এরকম কোনো সিস্টেম করা হয় যে আগে কৃষকদের চিন্তা ভাবনা করা হয় যে কৃষক বাঁচুক আগে, কৃষকরা যে টাকা দিয়ে ফসল ফলাইছে ওই টাকা থেকে আমরা কয়েক গুণ লাভ দিয়ে যদি সরকার এগুলো কিনে, সিন্ডিকেটরা না খেয়ে বাংলাদেশে এগুলো যদি কৃষকরা খায়, আমার কাছে মনে হয় এটাই বেশি মানে সবচেয়ে ভালো হয়। বাংলাদেশ সরকারের উচিত এরকম কোনো পদক্ষেপ নেওয়া যে পদক্ষেপের মাধ্যমে সরাসরি সরকার কৃষক থেকে ধানটা বা উৎপাদিত ফসলগুলা মানে সরকারের আড়তদারের মধ্যে ইয়ে করবে, দেন পরবর্তীতে এগুলা বিভিন্ন জায়গার মধ্যে বিক্রি করবে। বা এভাবে যদি করা হয় তাহলে ভালো হয়। জাপান যেটা আমাদেরকে শিখায় যে প্রথমত কৃষককে বাঁচাতে হবে, কারণ তারা যদি যুদ্ধ হয় বা কোনো সমস্যা হয় বা কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, মানে তখন তারা হচ্ছে কৃষকরা আগে আগে দেখে আর কি। এর পরবর্তী অন্য দেশ, তারা ভাবে যে না আমরা নিজেরাই স্বয়ং সম্পূর্ণ হবো কৃষিক্ষেত্রে। এখানে তারা মূলত অন্য কোনো দেশ থেকে চাল ডাল এগুলো আমদানি করে না, তারা নিজেরাই কিন্তু এগুলা আপনার ফসল ফলায় এবং কি কৃষকদের মূলত বাঁচায় রাখার জন্য এগুলো করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।